বেশ কিছুদিন হলো খেলাধুলা করি না, যার কারণে শীতের মধ্যে শরীর একবারে জম ধরে যাইতাছে। পুরে দূরে একটা বল নিয়ে আসা হয়েছে, ওইটার মধ্যে আজকে হাওয়া দিয়ে খেলার জন্য প্রস্তুত করা হইতাছে। তো আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ভাই সৌরভ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার এনি ব্লগ। বরাবরের মতো আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ। অনেকদিন হলো ফুটবল খেলি না, শুধু খেলা দেখতে যাই। আজকে পরীক্ষা দিয়ে আসার পরে ওরা বলতাছে যে আজকে ফুটবল খেলবো, চল। বললাম যে আচ্ছা ঠিক আছে, খেলা যায়, ভালোই লাগবে। চলে আসলাম সবাই মিলে মাঠের কাছে। এই যে ফারুক ভাইরে টানতাছে ফুটবল খেলার জন্য আমাদের সাথে, কিন্তু ভাইয়ে নতুন বিয়া করছে, যার কারণে আমাদের সাথে আর ফুটবল খেলে না। এইটার একটা সুস্থ বিচার আপনারা অবশ্যই কইরা দেওয়া যাবে। যাই হোক, এই যে আমরা আইসা পড়ছি আমাদের রুহুল ঈদগাহ মাঠে, আর আমরা আজকে এইখানেই বল খেলবো। এখন আপনারা বলতে পারেন যে মাঠ থাকতে আমরা এইখানে আইসা বল খেলতেছি কেন? মূলত আমাদের এলাকায় হচ্ছে বড় একটা মাঠ, আর সেইটা হচ্ছে রুহুল স্কুল মাঠ। আমরা সেইখানেই বেশিরভাগ সময় খেলি, কিন্তু মাঝে মধ্যে যখন টুকটাক খেলি তখন এই যে এইখানে আইসা খেলি। তার বিশেষ কারণ হচ্ছে আমাদের এই সাইড থেকে স্কুল মাঠ একটু দূরে হয়ে যায়, যার কারণে সচরাচর ওইদিকে যাওয়া হয় না কিছুক্ষণ খেলার জন্য। এই যে ছোট মাঠ, যেহেতু ঈদগাহ মাঠ, যার কারণে খাম্বা দিয়ে বোঝায়, আর তাই এখানে ফুটবল খেললে মিনিবার ফুটবলই খেলা হয়। রবিন মামা ওরা ভাত ঠিক করতেছিল, আর আমি এইদিকে পুকুরে নাইমা শোকত ভাইয়ের মাছ ধরা দেখতেছিলাম। যদিও পুকুরে মাছের অভাব নাই, তারপরেও শোকত ভাই একটা মাছও ধরতে পারতাছিল না। আমি বললাম কিন্তু মজা করে, কিন্তু ভাইয়ে দেখি আসলে আসলে একটা মাছও ধরতে পারতাছে না। এই যে দেখুন হাসা হাসা একটা মাছও উঠে নাই। আর রবিন মামা ওরা উপর থেকে ডাকতেছে যে গোল বার দেওয়া নাকি শেষ, যার কারণে খেলা শুরু করে দিব। তাই উপরে আইসা বললাম, উপরে আইসা দেখি রবিন মামা এখানে জুতা সাজাইতাছে। বললাম যে কি রে, এইখানে এইভাবে জুতা সাজাস কে? বলে যে এইখানে পয়রা বল যাতে না ফাইটা যায়। ভাইরে ভাই বুদ্ধি, তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? তোরে তো নোবেল দেওয়া উচিত। তো এই যে শুরু করে দিছে খেলা, যদিও আমি খেলতে পারি না, তারপরেও কিন্তু প্রথম গোলটা আমি তেই দিয়া বমলে করছি। এই যে গোলটা করলাম। আর হ্যাঁ, আমি কিন্তু মাঠে নামি না, কিন্তু যখন নামি তখন কিন্তু মাঠ একদম কাবায় রাইখা যায়। এখন থেকে আপনারা আমাকে মেসের ছোট ভাই বলে ডাকবেন। ওহো, আমার বড় ভাই তো ফুটবলই খেলে না। যাই হোক, কেউ সিরিয়াসলি নেবেন না। আর এই যে আমাদের খেলার ধরন তো আপনারা সবাই জানেন যে আমরা কেমনে খেলি। মানে বাইটা খেলি, এক সাইডে মানুষ কম এক সাইডে বেশি, ওইভাবে খেলা চালায়া দেয়। আর আমাদের খেলার কোনো টাইম নাই, যখন ইচ্ছা হয় তখনই শুরু করে দেয়, আবার যখন ইচ্ছা হয় তখনই শেষ করে দেয়। রেফারির কথা বাদই দেয়, ম্যাচে যে যে অংশগ্রহণ করে প্রত্যেকজনই রেফারির দায়িত্ব পালন করে থাকে। তো বেশ কিছুক্ষণ সময় ফুটবল খেললাম, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু আমাদের খেলা শেষ হতো না। খেলাটা শেষ করে দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে বলটা ফেটে গিয়েছে। মানে আমাদের রবিন মামার চমলক্ষ বুদ্ধি অবশেষে ফেল হয়ে গেল। আর ও যতগুলাই জুতা দিছে ওইগুলাই কিন্তু যায় ফাটে নাই, অন্যগুলাই যায় ফাটছে। আমাদের কিন্তু কয়েকটা ভালো বলও আছে, কিন্তু যার কাছে আছে সে বাসায় নাই। তো খেলা টেলা শেষ, সবার সাথে হ্যান্ডশেপ ট্যান্ডশেপ করে মোলাকাত কইরা এইখানে আইসা দেখি সবুজ পিচ্চিরে পাম দিতেছে, মানে ওর সাইকেল চালাবো। মানে কত বড় ছেসরা হইলে এই পিচ্চির সাইকেল চালাইতে চায়। তো হাত মুখ টাত মুখ ধুই আইসা পড়তেছিলাম বাড়ির দিকে। দোকান বারে আইসা রাসেল ছেসরা শুরু করছে কিছু কিনা দে, কিছু না কিনা দিলে নাকি ও বাড়িতে হবো না, আবার ওইখানেই নাকি ঘুরে বেড়া আছে কিনবো। আপনারাই বলেন এটা কোনো কথা? পরে পাউরুটি কিনা আমি আর রাসেল খাইতে খাইতে আইসা বললাম বাড়ির দিকে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। পেজটিকে যদি এখনো ফলো না করে থাকুন দয়া করে এখনই ফলো করে দিন। আজকের মতো যাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।